আমরা সবাই জানি যে 15ই আগস্ট মানে জাতীয় শোক দিবস। এদিন এলেই আমরা জাতীয় শোক দিবস পালন করি এবং সবাই কর্মবিরতিতে থাকি। কিন্তু আগস্ট মাস এলেই আওয়ামী লীগের জন্য কি হয়? আপনারা সবাই অবগত আছেন যে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। সেটা ছিল আগস্ট মাস। আগস্ট মাসেই তাকে হত্যা করা হয়েছিল। তবে সেই আগস্ট মাসটা তাদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে। সেই আগস্ট মাসেই শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছিল। সেখানে অনেক লোক মারা গিয়েছিলেন, অনেক লোকে হতাহত হয়েছিলেন। এটা কিন্তু আগস্ট মাসেই। শুধু আগস্ট মাস এলেই আওয়ামী লীগের উপরে ঘূর্ণিঝড় নেমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। তারপরে 21 আগস্টে শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছিল, সে অল্পের জন্য বেঁচে গেছেন। তারপরে ঠিক সেই আগস্ট মাসেই শেষে এসে শেখ হাসিনার পতন হয়েছিল। সেই ঐতিহাসিক 5ই আগস্ট, 5 তারিখেই শেখ হাসিনার পতন হয়েছিল। সেটা আমরা আশা করিনি। অপ্রত্যাশিতভাবে শেখ হাসিনার পতন হয়েছে, যেটা আমরা প্রথম যখন কানে শুনেছিলাম তখন আমরা বিশ্বাসই করতে পারিনি যে শেখ হাসিনার পতন হয়েছে। সে পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এটা আমরা বিশ্বাসই করতে পারি নাই। তো আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, এই আগস্ট মাসটা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন। আগস্ট মাস এলেই তাদের উপরে নেমে আসে চরম বিপর্যয়। তো আমার কথা হলো যে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এই 15 আগস্টে আমরা সরকারি ছুটি পেয়ে থাকি। তো এখন তো শেখ হাসিনা ক্ষমতায় নেই। তো আমরা কি এই 15ই আগস্টের সরকারি ছুটি পাবো কিনা, সেটা কি থাকবে কিনা, নাকি সেটাও পরিবর্তন করা হবে, সেটা আসলে জানি না। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে একটা বিষয় হলো যে আগস্ট মাস এলেই প্রতি বছরই একটা রাষ্ট্রীয় একটা খরচ হয়, অনেক টাকা খরচ করা হয়। এখানে সারা দেশের মানুষকে খাওয়ানো হয়, গরু জবাই করা হয়। দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ানো হয়। তো আমি বলবো যে এই খরচটা এইবার সম্ভবত বেঁচে যাবে। তবে এবার আওয়ামী লীগ আর এই শোক দিবস পালন করতে পারবে না এবং রাষ্ট্রীয় এই খরচটা করতে পারবে না। এই খরচটা রাষ্ট্রের বেঁচে যাবে। তবে আমি বলবো যে আগস্ট মাসের যেই খরচটা বেঁচে গেছে, এই খরচটা দিয়ে দেশের গরিব মানুষের জন্য যেন কিছু একটা করা হয়। তবে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল, তিনি দেশে যে ক্ষমতা দেখিয়েছেন, ক্ষমতার যে অপব্যবহার করেছিলেন, তিনি চাইলে ক্যালেন্ডার থেকে এই আগস্ট মাসটাকে মুছে দিতে পারেন। সেই দিনটি আমাদের দেখার অপেক্ষা ছিল। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।